আলহামদুলিল্লাহ, সকল প্রশংসায় মহান মনিবের, যে রব্বে করিম আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে পবিত্র জুম্মার দিনে তার ঘরে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সে মহান মনিবের দরবারে অন্তরে স্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আবার একবার দুরূদ পাঠ করছি সে রহমাতুল আলামিন, শফিউল মুজলিমিন, খাতামুন নবীন, ইমামুল মুরসালিন, শফি আজম, রহমতে আলম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, বিতাবে নবুয়ত, দুজান সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলহামদুলিল্লাহ, আজকে শাবান মাসের 10 তারিখ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসে বেশি বেশি করে নফল রোজা রাখতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাসে আপনার এত বেশি রোজা রাখার কারণ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে সামনে রমজান মাস আমাদের সামনে চলে আসছে, সে প্রস্তুতমূলক আমি এখন থেকে রোজা রাখা অভ্যাস করছি, যাতে করে এক মাস রোজা রাখতে আমার কোনো অসুবিধা না হয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের 1 তারিখ থেকে নিয়ে 26-27 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। 3 দিন রাখতেন, অথবা 1 দিন রাখতেন না, 2 দিন রাখতেন, 1 দিন রাখতেন না, এভাবে ছেড়ে ছেড়ে রোজা রাখার অভ্যাস করতেন। শেষের 3 দিন রোজা রাখতেন না, কেন? 3 দিন পরেই তো রোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামুস সাবিরিন। তোমরা কি মনে করো যে কোন নেক আমল ব্যতীতই তোমরা জান্নাতে যেতে চাও? না না, কখনো সম্ভব নয়। যদি কোনো বান্দা নেক আমল না করে তাহলে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এই নফল রোজা নফল ইবাদত, নফল রোজা নফল ইবাদত, এটা হলো আমাদের রেস্তার ইবাদত। যে যত বেশি ইবাদত করবে আল্লাহ তাআলার কাছে সে তত বেশি মর্তবা লাভ করবে। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, আপনি একটা জব করেন, একটা চাকরি করেন, আপনার ডিউটির সময় হলো 9টা থেকে নিয়ে 5টা পর্যন্ত। সেই অফিস থেকে বলা হয়েছে 5টার পরে তুমি যদি ওভারটাইম করো, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, তুমি যদি ওভারটাইম করো তাহলে তুমি অতিরিক্ত টাকা পাবে। কিন্তু যদি তুমি ওভারটাইম না করো তাহলে তুমি অতিরিক্ত টাকা পাবে না। তাহলে আমার ডিউটির সময় হলো 9টা থেকে নিয়ে 5টা পর্যন্ত, এটা হলো আপনার কর্তব্য, এটা হচ্ছে আপনার আদায় করতেই হবে। পাশাপাশি যদি আপনি ওভারটাইম করেন তাহলে আপনার বেশি স্যালারি বেশি হবে। যদি আপনার উদ্দেশ্য, আপনার অন্তরে ইচ্ছা হলো আমি যে টাকাগুলো জমা করেছি আমি যখন বিরুদ্ধ হয়ে যাব, আমার কোনো উপার্জন করার শক্তি থাকবে না, তখন এই অর্থ দিয়ে আমার জন্য চলা সহজ হবে, আমি একটু আরামে খাইতে পারবো, আরামে থাকতে পারবো। এই জন্য ওভারটাইম, যুবক বয়সে থাকা অবস্থায় আপনি ওভারটাইম করে বেশি বেশি করে আপনার অর্থ জমিয়েছেন। ঠিক তেমনি রোজা তো আপনার উপরে ফরজ, রোজা তো আপনার উপরে ফরজ, হজ তো আপনার উপরে ফরজ, যাকাত তো আপনার উপরে ফরজ, এরা তো আল্লাহর হুকুম, আপনার তো আদায় করতেই হবে। এর পাশাপাশি যারা নফল ইবাদত করবে, নফল আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে তার মর্তবা বাড়িয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিবে। তাহলে নফল ইবাদত আমাদের আদায় করার দরকার আছে না নাই? নফল ইবাদত করার দ্বারাই আপনার অন্তরের ময়লাগুলো দূর হয়ে যায়। যদি একটি লোহাকে, পরিত্যক্ত লোহা, 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 1 মাস অতিবাহিত হওয়ার পরে দেখবেন লোহার ভিতরে জং ধরে যায়, যায় কিনা? লোহার ভিতরে জং ধরে যায়। এই যে আমাদের মসজিদে গ্রিল দেওয়া আছে, রং করা হয়েছিল, কিন্তু এখন 1 বছর 2 বছর পরে দেখেন জং চলে আসছে। ঠিক তেমনি যখন লোহাটা
সুন্দর করে ঘষে মেজে রং করা হয়, দেখবেন চকচকা হয়ে যায় কিনা। এই জানালা দেখেন, এই গ্রিল দেখেন, সুন্দর করে ঘষে যদি আমি এখন রং করে দিই তাহলে কিন্তু চকচকা দেখা যাবে, ঝকঝকা দেখা যাবে। ঠিক তেমনি কোন বান্দা যদি তার নিজেকে ঝালাই করতে চাই, তার নিজেকে চকচকা করতে চাই, তাহলে আল্লাহ তাআলার যে হুকুম, এই হুকুম ছাড়া, আল্লাহ তাআলার ওয়াদা ছাড়া আর যে নফল ইবাদত গুলো আছে সেগুলো বেশি বেশি করে তার অন্তরের জং গুলো পরিষ্কার করতে পারবে। সুবহানাল্লাহ, একটা সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। যদি আপনার অন্তরের ময়লাকে আপনি সাফ করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কাছে আপনি যে দোয়াটি করবেন আল্লাহ তাআলা কবুল করে নেবেন। দেখবেন আমরা এক ওয়াক্ত নামাজে আসি, আর এক ওয়াক্ত নামাজে আসি না, কিন্তু এমন লোক আছে খালি জুম্মার দিন আসি, জুম্মার দিন আসার পরে দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে এমন কাঁদি, কিন্তু আমার দোয়া কবুল হয় না। হায় হায়, আমি তো আল্লাহ তাআলার কাছে কাঁদলাম, আল্লাহ তাআলার কাছে চাইলাম, কিন্তু আমার দোয়া কেন কবুল হলো না? আপনি তো হাজিরা দেওয়ার জন্য মসজিদে এসেছেন। যদি প্রকৃতিক আল্লাহ তাআলার বান্দা হতেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় তো করতেন, জুম্মা নামাজ আদায় করতেন, এমনকি আপনি নফল ইবাদত বেশি বেশি করে করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতগণ, তোমরা বেশি বেশি করে নফল ইবাদত করো, তোমরা বেশি বেশি করে নফল ইবাদত করো। যে ব্যক্তি নফল ইবাদত করবে সে তত বেশি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ। এখন আসেন, আর 4 দিন পরে আমাদের শবে বরাত, 3 ফেব্রুয়ারি, 14 শাবান, দিবাগত রাত্রে ইবাদতের রাত। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা শাবানের মধ্যরাতে ইবাদত করো এবং পরের দিন একটি রোজা রাখো। শাবান, শবে বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান, এটা আমরা বাংলাতে বলি শবে বরাত। যেমন আসলে নামাজের আরবি শব্দ হলো সলাত। আমরা কি সলাত বলি নাকি নামাজ বলি? 100% এর মধ্যে 95% বলে যে নামাজ, 99%ই ধরা যায় নামাজ বলে, কিন্তু মূল আরবি শব্দ সেটা হচ্ছে কি সলাত। সলাত অর্থ হলো নামাজ, কিন্তু আমরা কিন্তু সলাত বলি না, আমরা বলি নামাজ। ঠিক তেমনি শবে বরাত, এটাও সহি। শবে এটা হচ্ছে ফারসি শব্দ, শবে অর্থ হলো রাত, আর বারাত এটা হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হলো পূর্ণ। সুন্দর বাংলা যেটা, এটা বললে বুঝবেন যে পূর্ণময় রাত। এই হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে চলে আসেন, আসার পরে বান্দাকে ডাকে, ও আমার বান্দা, কে আছো পাপাচার, কে আছো গুনাহগার, আমার কাছে তুমি ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দিব। কে আছো অন্যায়কারী, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে তুমি চাও, আমি তোমার অভাবগ্রস্ত দূর করে দিব। কে আছো রিজিকের অভাব, যা রিজিকের অভাব আমার কাছে চাও, আমি রিজিকের অভাব দূর করে দিব। কে আছো সমস্যার মধ্যে, ফিতনার মধ্যে, মনের অশান্তি, তুমি আমার কাছে চাও, পূরণ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত আছে, 2 ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এর রাতে কবুল করবে না। কয় ব্যক্তির দোয়া? 2 ব্যক্তি। এক নম্বর যারা শিরিক করে, 2 নাম্বার যার অন্তরে হিংসা থাকে, এই 2 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। কিন্তু 1 নাম্বার হলো শিরিক, যারা মূর্তি পূজা করে। শুধু এরাই শিরিক করে তেমন নয়, এমন আমাদের মধ্যে অনেক আল্লাহর বান্দা আছে যারা কথায় শিরিক করে, কিন্তু তারা নিজেও জানে না। যেমন ধরেন, এখান থেকে একটি লোক যাচ্ছে, এখানে আজান দিচ্ছে, তার কোনো প্রস্তুতি নাই নামাজের। আমার এখন চুল পেকে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, আমি যদি এখন সলাতে না আসি, আমি যদি এখন নামাজে না আসি, তাহলে মানুষ আমাকে বলবে যে চুল পেকে গিয়েছে, মুরব্বি হয়ে গিয়েছে,
কিন্তু নামাজে আসছে না। হায় হায়, আমি আসরের নামাজটা এখানে আদায় করে যাই, আমি মাগরিবের নামাজটা আদায় করে যাই, তাহলে এটা কিন্তু মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় হলো, এটা কিন্তু আল্লাহ তাআলাকে সন্তুষ্টর জন্য নামাজ আদায় হলো না। দেখেন, আপনি কিন্তু ঠিক নামাজই আদায় করলেন, কিন্তু সেটা মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টর জন্য নয়। এইটাকে বলা হয় শিরক। আপনি কোরআন তেলাওয়াত করেছেন, আমি সুন্দর করে কোরআন তেলাওয়াত করি, আমি নামাজ পড়ি অথবা নামাজ পড়াই, আমি সুন্দর করে নামাজ পড়াইলে মানুষ আমাকে ভালো বলবে, মানুষ বলবে ওই ইমাম সুন্দরভাবে নামাজ পড়াইছে, ওই ইমামের গলার কণ্ঠ অনেক সুন্দর, ওই ইমামের কিরাত অনেক সুন্দর, ওই ইমামের চলাফেরা অনেক সুন্দর। এগুলো যদি দুনিয়া মুখাফেক হয়, মানুষকে দেখানোর জন্য হয়, এর নামই হলো শিরক। শুধুমাত্র ইবাদত করতে হবে সে মাওলাকে পাওয়ার জন্য, সে আল্লাহকে দেখানোর জন্য। আপনি একটা হরফ পড়েছেন, আপনি একটি নেকির কাজ করেছেন, আপনি একটি ভালো কাজ করেছেন, সেটা হবে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য। এটাই হয় শিরিক মুক্ত। আর যে শিরিক করে, কথা কথায় অনেক লোক আছে যে কথা কথায় শিরিক করে ফেলে, কিন্তু সে নিজেও জানে না। এই শিরিকের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। এরপর আসেন 2 নাম্বার, যার অন্তরে হিংসা থাকবে। হিংসা কাকে বলা হয়? একজনের 5টি সিএনজি আছে, অথবা একজনের 3 তলা বিশিষ্ট বিল্ডিং আছে, বাড়ি আছে। আপনি মনে মনে কামনা করছেন ওর যে 5টি সিএনজি আছে সেগুলো ধ্বংস হয়ে যাক, সে কেন আচ্ছা আচ্ছা বড় হয়ে যাচ্ছে, সে কেন কোটিপতি হয়ে যাচ্ছে, সে কেন পয়সাওয়ালা হয়ে যাচ্ছে, সে তো আমার থেকে বেশি ধনী হয়ে যাচ্ছে। এইটাকে বলা হয় হিংসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। যে তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা যার অন্তরে হিংসা থাকবে, যার অন্তরে হিংসা থাকবে, তুমি নামাজ পড়ো তো, যাকাত দিয়েছো এবং তুমি সদকা করেছো, যত কষ্ট করে তুমি নেক আমল করেছো, এই হিংসার মাধ্যমে সকল নেক আমলকে জ্বালিয়ে ছাই করে দিবে। যেমন তুমি শুকনো কাঠের স্তূপ করেছো, তুমি ছোট্ট একটি আগুনের মাধ্যমে তুমি সেটাকে জ্বালিয়ে ছাই করে দিয়েছো, ঠিক তেমনি অল্প একটু হিংসা করার দ্বারাই আপনি যে পাহাড় পরিমাণ নেকি করেছেন, এই নেকি ওই হিংসার দ্বারা জ্বালিয়ে একদম ছাই করে দিবে। তাহলে আমাদেরকে হিংসা করা যাবে? হিংসা থেকে বেঁচে থাকতে হবে। এখন মনে করেন হিংসা থেকে এই 2 ব্যক্তি, তাহলে কি এই 2 ব্যক্তি কোনো উপায় নেই? হ্যাঁ, উপায় আছে। সেটা হলো আল্লাহ তাআলার কাছে খাস নিয়াতে তওবা করতে হবে। তওবা করে ওই দিন আল্লাহ তাআলার কাছে তওবা করে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে কাঁদবেন, আল্লাহ আমি যে গুনাহগুলো করেছি, আল্লাহ আপনি আমাকে maaf করে দেন। আল্লাহ আমি তো বড় আসামি, 1 বছর আমার তো অনেক গুনাহ হয়েছে, মাওলা আপনার কাছে আমি ক্ষমা চাই, আমি লজ্জিত, আমি আপনার কাছে ক্ষমা চাই, ও মাওলা আপনি আমাকে maaf করে দেন। ওই দিন আল্লাহ তাআলার কাছে কাঁদতে হবে, চোখের পানি ফেলতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিছনের সমস্ত গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ওই দিন ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাজি আছি কিনা আমরা বলেন? ইনশাআল্লাহ। এরপর আসেন কোন আমল করতে হবে। অনেকেই বলে হুজুর শুধু কি নামাজ পড়তে হবে? এখানে ওই দিন শবে বরাতের উদ্দেশ্য কোনো নামাজ নাই, যে শুধু শবে বরাতের উদ্দেশ্য নামাজ, এরকম না। ওই দিন নফল ইবাদত শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো নির্ধারিত নেই, 10 রাকাত পড়তে হবে, 12 রাকাত পড়তে হবে, সারা রাত ইবাদত করতে হবে, তেমন নাই। আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী, আপনার যে আপনি যদি মাজুর হন, দেখা যাচ্ছে অনেক কাছে অনেক মুরব্বী হয়ে যায়, কিন্তু হয়তো 2-4 রাকাত পড়ার পর আর পড়তে পারে না, এরকম নয়। আপনি মাজুর হয়েছেন, আপনি 4 রাকাত পড়েন, পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, কোনো সমস্যা নাই। এমন হতে পারে আপনি সারা রাত ইবাদত করেন, আপনার শক্তি আছে, আপনি ইবাদত করেন, কোনো সমস্যা নাই। আপনি তাসবিহ পড়তে পারেন, কুরআন তেলাওয়াত করতে পারেন, জিকির করতে পারেন, যে নেক আমলগুলো আছে সেগুলো আপনি করতে পারেন। এই নেক আমল করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এবার আছেন রোজা কয়টি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক চাঁদে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ নফল রোজা রাখতেন। এবং এই শাবান মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আগে বলেছি, বেশি বেশি করে নফল রোজা রাখতেন।
তো আপনারা যদি মনে করেন 13 তারিখে রোজা রাখবেন, রাখেন, কোনো সমস্যা নাই। আপনার 14 তারিখে রাখবেন, কোনো সমস্যা নাই। ইবাদত করার পরে পরের দিন আপনি রোজা রাখবেন, কোনো সমস্যা নাই। আপনি 2টা 3টা 4টা 5টা রোজা রাখতে পারেন, সেটা নফল ইবাদত হিসেবে গণ্য হবে। আপনি যে কটি রোজা রাখবেন সেই কটির সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা প্রথা আছে, সেটা হলো শবে বরাতের দিন যদি আমরা হালুয়া রুটি না খাই তাহলে কি শবে বরাত পালন হয়? এটা আমাদের আসলে রেওয়াজ, প্রথা চালু হয়ে গেছে। মূলত এরকম কোনো কিতাবে কোথাও নাই। হ্যাঁ, যদি আপনি সারাদিন রোজা রাখবেন, যদি একটু ভালো মন্দ হয়, তাহলে রোজা রাখার পরে কিন্তু ভালো মন্দ খাইলে শরীরকে ভালো লাগে। হ্যাঁ, আপনি কিছু গোস্ত এগুলা আয়োজন করলেন, অথবা ভালো মন্দ আপনি রান্না করলেন, আপনি খান, কোনো সমস্যা নাই। কিন্তু এই দিন যদি আমি হালুয়া রুটি না বানাই, আমার শবে বরাত পালন হবে না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। কখনো আমরা এটা করব না। যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।